বিশ্ববিদ্যালয়ে সার্বিক কোনো ধরনের বড় ধরনের অঘটন ঘটনা এখনো দেখি নাই। তবে বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র সংগঠন রয়েছে যাদেরকে আচরণবিধি লঙ্ঘনের কিছু কিছু বিষয়ে অভিযোগ এসেছে, এবং অভিযোগ না সেটা বাস্তবেও তারা বিভিন্ন হলে ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন খাবারের অ্যারেঞ্জ করতেছে। এই বিষয়ে অত্যন্ত দুঃখজনক যে তারা যদি খাবার দিতই তাহলে তারা এখন কেন দিল, তারা নির্বাচনের পরবর্তীতে দিত। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন হল বা আমি গতকালে আমার সরোয়ার্দী হলে দেখলাম যে একটা ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা বা কিছু ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা তারা সেখানে খাবার দিচ্ছে। তারপরে সার্বিক মিলে এখনো বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই, সেটা চলতেছে। আমি আশা করবো 16 তারিখ পর্যন্ত ক্যাম্পাসটা একটা নিরাপদ থাকবে। আসলে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে যখন একটা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গাতে এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। কারণ আমরা দেখেছি বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনীতিতে কোনো প্রান্তিক এলাকার মেম্বার ইলেকশন হলে সেখানে সহজ সরল মানুষগুলোকে যেরকম অবাস্তব অঙ্গীকার দিয়ে তাদেরকে আকর্ষিত করা হয়, আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই রাকসু নির্বাচনে সেরকম একটা আভাস পাচ্ছি। কিন্তু আমরা মনে করি যে রাকসু নির্বাচনটা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়টা সচেতন নাগরিকদের একটা জায়গা। তারা কোনটা বাস্তবসম্মত কোনটা অবাস্তব সেই জায়গাটা বিবেচনা করেই তাদের মূল্যবান ভোটটা দিবে। ছাত্র শিক্ষকের সম্পর্ক আমাদের বর্তমানে এখানে দাস এবং প্রভুর সম্পর্ক রয়েছে, সেই স্টোরিওটাইপটা ভেঙে ফেলার যে একটা পদক্ষেপ আমি নেওয়ার চেষ্টা করেছি। এবং পরীক্ষা খাতা আমরা দেখতে পারি না, আমাদের ভুল কোথায় আছে আমরা জানতে পারি না। তো এই পরিবর্তনগুলো যদি আমি না নিয়ে আসতে পারি তাহলে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের মতন বিশ্ববিদ্যালয়ে যে সুবিধা আছে সেগুলো আমি চালু করতে পারবো না। তো একাডেমিক এনভায়রনমেন্ট আমি আর কি বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করছি। একই সাথে সমাজ কল্যাণের জায়গা থেকে ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে যে নারী যে শিক্ষার্থীদের গর্ভবতী যে লিভ বা ম্যাটারনিটি লিভের বিষয়টা আছে, একই সাথে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য, এতিম শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ফান্ডের একটা যৌথ ব্যবস্থাপনা, এটা হচ্ছে যে আমাদের প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমন্বয় করার প্রতিশ্রুতি দিয়েছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমি বিশ্বাস করি যদি একবার তারা রাকসু সচল হয়, সিনেট কার্যকর হতে পারে, তারা যদি প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে অবশ্যই এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। তারা জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীরা আসলে বুঝে গিয়েছে তাদের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য তাদেরকে প্রয়োজনে আন্দোলনে নামতে হবে। তারা শিখে গিয়েছে আন্দোলন করতে। এই রাকসু, এই সিনেট কার্যকর রাখার জন্য অবশ্যই তারা একবার যদি তারা এই প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, ইনশাল্লাহ এটা ধরে রাখার জন্য প্রয়োজনে তারা আন্দোলন করবে। তাও এটা প্রতি বছর হবে এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে, সিনেটে প্রতিনিধিত্ব থাকবে। একই সাথে রাকসু কার্যকর করার মাধ্যমে শিক্ষার্থীরা মূলত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে প্রশাসনের একটা অংশ হয়ে কাজ করতে পারবে বিশ্বাস করি। শেষ মুহূর্তে প্রচারণা আমরা খেয়াল করেছি আজকে 24-25 শিক্ষাবর্ষে যে শেষ শিক্ষার্থীদের নবীনবরণ থাকার কারণে আজকে ক্যাম্পাসে একাডেমিক ভবনগুলোতে ফাঁকা একবার বিরাজ করছে আবহাওয়া। বাট আশা করছি তাদের নবীনবরণ কিছুক্ষণ শেষ হলে এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ হবে। এবং আমরা যারা লিফলেট এতদিন বিতরণ করছি শিক্ষার্থীদের মাঝে, অনেকে আমাদের লিফলেট ভাই আপনাদের লিফলেট আগে পেয়েছি, এখন দরকার নেই, এরকম তারাও কথা বলতেছে। বাট আমরা বলছি আমাদের ব্যালট নম্বর মুখস্থ রাখেন। বারবার আমরা লিফলেট দেওয়ার চেষ্টা করতেছি যাতে অন্তত আমাদের লিফলেট মুখস্থ থাকে। এবং আশাবাদী আমরা যে 2 দিন আছে আমরা সবার কাছে আমাদের পৌঁছানোর যেই আমাদের আপ্রাণ চেষ্টা সেটা অব্যাহত থাকবে।